হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডিকাউন্ট এ ফর্মুলা ব্যবহার করতে হয়। মূলত ডিকাউন্টে ফর্মুলা ব্যবহার করা হয় কোনো টেক্সট কাউন্ট করার জন্য। সাপোজ এই কলামে পেমেন্ট স্ট্যাটাস কলামে কতগুলো ওয়াই আছে অথবা কতগুলো এন আছে, এগুলো কাউন্ট করব। এখন এই ধরনের প্রবলেম যখন আমাদের সলভ করার প্রয়োজন হবে তখন আমরা ডিকাউন্ট এ ফাংশন ব্যবহার করব। তো এই কারণে আমি এখানে একটা ওয়ার্কশিট তৈরি করেছি। আমরা দেখব পেমেন্ট স্ট্যাটাসে কতগুলো ওয়াই আছে অথবা কতগুলো এন আছে। এর জন্য আমরা প্রথমে ডিকাউন্ট ফাংশনের নাম সমান ডিকাউন্ট এ। এখানে আমরা ফর্মুলার ফরম্যাট বা গঠনটা দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের দিতে হবে ডাটাবেজ, অর্থাৎ পুরো ডাটাবেজের রেঞ্জটুকু আমরা এখানে উল্লেখ করে দিব। আমাদের এখানে ডাটাবেজ আছে, ডাটাবেজের রেঞ্জটুকু আমি এখানে উল্লেখ করে দিলাম A1 থেকে F22 পর্যন্ত, তারপর কমা ফিল্ড। এখন যে ফিল্ড থেকে আমি কাউন্ট করব সেই ফিল্ডটা আমার এখানে উল্লেখ করতে হবে। এখন আমরা দেখব যে ডাটাবেজ যে রেঞ্জটুকু আমি উল্লেখ করলাম তার কত নম্বর ফিল্ডে বা কোন ফিল্ড থেকে আমি কাউন্ট করব। এখন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 6 নাম্বার ফিল্ড থেকে আমি এটা কাউন্ট করতে চাই, এই জন্য আমি 6 লিখে দেব কমা। এখন ক্রাইটেরিয়া বা এখানে কি শর্ত হবে, আমার শর্ত হচ্ছে ডাটাবেজের পেমেন্ট স্ট্যাটাস সেটা ওয়াই। তাহলে আমি এখানে এই জন্য পেমেন্ট স্ট্যাটাস এবং ওয়াই লেখাটা আমি এখানে কপি করে নিয়েছি। তাহলে আমি এই রেঞ্জটুকু উল্লেখ করে দিব I1 থেকে I2। তাহলে I1 to I2 ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এখন এন্টার দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 13টা ওয়াই আছে। এখন আমি যদি এখানে এন লিখি তাহলে কতটা এন আছে সেটা দেখাবো। আমি যদি এখানে এনটা চেঞ্জ করি তাহলে ওইটা চেঞ্জ করে এন লিখলাম, আলটিমেটলি এখানে 9 হয়ে যাচ্ছে। তা আমরা এই ধরনের কোনো প্রবলেম যদি সলভ করতে চাই তাহলে ডিকাউন্টে ফর্মুলার মাধ্যমে খুব সহজেই আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আশা করি আপনারা ডিকাউন্টে ফাংশনটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।